বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের চরিত্র বিশ্লেষণ। উপন্যাসের কাহিনী তো একটা মাধ্যম, যার ভেতর দিয়ে চরিত্র গড়ে ওঠে। যে চরিত্র কথা বলে তার নিজের ভাষায়, কিছুটা ব্যক্ত করে, কিছুটা অব্যক্ত থেকে যায়, যা পাঠককে বুঝে নিতে হয় শুধু বুদ্ধি দিয়ে নয়, বোঝি দিয়ে। ইন্দির ঠাকরুন। পথের পাঁচালীর চলচ্চিত্রায়নে সত্যজিৎ এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন সেকালের বাস্তবতাকে একালের চোখে। চলচ্চিত্রের সুবিধা ও অসুবিধা দুটো দিকই আছে। চলচ্চিত্র যদি হিট করে তাহলে অনেক বেশি মানুষ বইটির কথা জানতে পারে, কিন্তু এর সীমাবদ্ধতা এইখানে যে লেখকের বইয়ের কথনে, তার পটভূমি বর্ণনে, চরিত্র নির্মাণে যে বোধ কাজ করে, চলচ্চিত্রে তার সবটা ধরা যায় না। সেজন্য বইটাও পড়া দরকার, যাতে তার অনুভবের গভীরতা ও বিস্তার তাকে এক আশ্চর্য ভুবনে পৌঁছে দেয়, যা সহৃদয় হৃদয় সংবাদী। বিভূতিভূষণ তার বইয়ের প্রথম পরিচ্ছেদের প্রথমেই এনেছেন ইন্দির ঠাকরুন চরিত্রটিকে সেকালের বল্লালী বালাইয়ের স্বরূপ উদ্ঘাটন করতে। হরিহর রায়ের দূর সম্পর্কের দিদি তিনি। বল্লাল সেনের সময় থেকে প্রচলিত কৌলিন্য প্রথার বলি এই বাল বিধবা হরিহর সর্বজয়ার সংসারে এক অবাঞ্ছিতা আশ্রিতা। ইন্দির ঠাকরুনের মনে পড়ে নামজাদা এক কুলীনের সঙ্গে তার নামমাত্র বিয়ে হয়েছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এক গ্রামে পদার্পণ করতেন। এক আধ রাত্রি কাটিয়ে পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করে খাতায় দাগ এঁকে পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে বেরিয়ে পড়তেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকরুন ভালো মনে করতেই পারেন না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠো অন্ন পেয়ে আসছিলেন। কপালক্রমে সেই ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ যখন অল্প পরেই এ ভিটাতে বাড়ি করলেন, তখন থেকেই নিশ্চিন্দিপুরে ইন্দির ঠাকরুনের প্রথম প্রবেশ। এখন আর ছিপছিপে চেহারা তরুণী নয়, ৭৫ বছরের বৃদ্ধা। গাল চৌড়ানো, মাজা ঈষৎ ভেঙে শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে। হরিহরের স্ত্রী সর্বজয়ার অভাবের সংসারে বুড়ির সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া হয়, কিন্তু সর্বজয়ার মেয়ে ছোট্ট দুর্গা বুড়ির বড় ন্যাওটা। সন্ধ্যের সময় ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসে অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথার গল্প শোনে। অল্প বয়সে সঙ্গিনীদের সঙ্গে যেসব ছড়া শেখা ছিল, ভাইঝির সঙ্গে সেগুলোর চর্চা করে ধার সানানো হয়। পিসি টেনে টেনে আবৃত্তি করে, ও ললিতে চাঁপকলিতে একটা কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে, এই পর্যন্ত বলে হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইঝির দিকে চেয়ে থাকে। খুকিও উৎসাহের সঙ্গে বলে, চুড়ো বাঁধা এক মিনসে। বুড়ির মনে পড়ে আরো কত কথা। একদিন সন্ধ্যার সময় শ্বশুরবাড়ির দেশ থেকে একজন একখানা চিঠি নিয়ে এলো। চিঠি পড়ার পর ইন্দির ঠাকরুনকে হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস বাপ মায়ের দেওয়া রূপার পৈঁছে জোড়া খুলে রেখে কপালের সিঁদুর মুছে নদীর ঘাটে স্নান করে আসতে হলো। সে কতকালের কথা, সেসব স্বপ্ন হয়ে গেছে, তবু যেন মনে হয় সেদিনের।
তার মনে পড়ে ব্রজকাকার ছেলে নিবারণের কথা। 16 বছরের বালক নিবারণ কঠিন জ্বর রোগে আক্রান্ত হয়ে যায় যায় করেও 2-3 দিন বেঁচে ছিল। বালক সর্বদা জল জল করত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করেছিলেন। একটুকু জল দে মা, একটুকু দে। জল খেতে নেই, ছি বাবা, কবিরাজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে, এক ঢোক খাই মা, পায়ে পড়ি। সেই নিবারণ চলে গেল এক ফোঁটা জল না পেয়ে। এখানে আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথের ডাকঘরের অমলের কথা। ইন্দির ঠাকুরনের একমাত্র ছোট্ট মেয়ে বিশ্বেশ্বরীও চলে গেল। সর্বজয়ার ছোট্ট মেয়ে দুর্গার মধ্যে তিনি যেন তার সেই হারানো মেয়েকে খুঁজে পান। কিন্তু সেই স্নেহের সম্পর্ক বেশি দিন টিকল না। সর্বজয়ার কটু কথায় বুড়ি আবার পুঁটলি বগলে নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়, যে রাস্তা থেকে আর ফেরা যায় না এই পৃথিবীতে।